আজকের ক্লাসে আমরা কথা বলবো ব্র্যান্ড সেকশনের যে ডিজাইনটা সেটা নিয়ে। ইতিমধ্যে অনেকে হয়তো বা ডিজাইন করে ফেলছেন, কারণ এটা অনেক কমপ্লিকেটেড সেকশন না, খুব ইজি একটা সেকশন। তো যাই হোক, যারা করেননি আমাদের অপেক্ষায় আছেন, তারা আমার সাথে সাথে কাজটি সম্পূর্ণ করে ফেলান। তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো বরাবর যেটা করি, আমরা ফটোশপে পিএইচডিটা ওপেন করি। ক্লায়েন্ট যে পিএইচডিটা আমাদেরকে দিয়েছিল এবং আমরা আমাদের কোডিংয়ের যে প্রজেক্টটা সেটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করি। তো দেখেন, আমাদের ভিজুয়াল স্টুডিওতে আমরা প্রজেক্ট ওপেন করছি। তো আমাদের এখানে বেশগুলো কোডিং হয়ে গেছে উপরে। আমি কোডিংগুলো একটু ক্লোজ করে রাখবো, দেন আমরা নিচে থেকে শুরু করব। তো এখানে আমরা বরাবর যেটা করি, আমরা এখানে কমেন্টস করি। জাস্ট এখানে আমি কমেন্টস করব, এটা ব্র্যান্ড সেকশন। আমি যদি স্কুটার ব্র্যান্ড SCOOTER স্কুটার ব্র্যান্ড BRAND ব্র্যান্ডস, ঠিক আছে, সি এটা কমেন্টস করলাম। কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে ইন্ড সেকশন দিলাম। এটার মাঝে এবার আমরা কোডিং শুরু করব। আর হ্যাঁ, আপনারা রেভলিউশন 99 ইউটিউব চ্যানেল থেকে PHP to HTML বাংলা টিউটোরিয়ালের আজকে 15 নম্বর ক্লাস দেখতেছেন। যারা আজকে নতুন দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, যাতে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও পাবলিশ করি সেটা আপনার নোটিফিকেশন দিবে এবং পর্যায়ক্রমে আপনি ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো আমরা এখানে সর্বপ্রথম একটা ক্লাস ডিফাইন করব। ক্লাসটার নাম আমি স্কুটার ব্র্যান্ডস এটাই দিতে পারি। তো স্কুটার ব্র্যান্ড, COOTER স্কুটার ব্র্যান্ড BRANDS ব্র্যান্ডস। এটার মধ্যে আমরা কন্টেনার নিব, বিকজ আমাদের যে কন্টেন্টগুলো আছে এটা নির্দিষ্ট একটা কন্টেন্টের মধ্যে আছে, তাই আমরা কন্টেন্টের মধ্যে এইগুলা করব, ঠিক আছে। ওকে, কন্টেইনার, দেন কন্টেনার আমরা রো একসাথে নিতে পারি, রো দুটো একসাথে নিলাম। কন্টেনারের মধ্যে আমরা রোটা নিব। এবার এই যে এক একটা ইয়েটা ডিজাইন, এক একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলোকে আমরা এক একটা ছোটো ছোটো ক্লাসের মধ্যে রাখবো, ঠিক আছে। এবং এই ক্লাসগুলোকে বিভক্ত করে আমরা 4টা কলামে দিয়ে দিব। তার মানে এখানে আরেকটু চিন্তা ভাবনা করার আছে। তো গত পর্বে যে চিন্তা করছিলাম সেম প্রসেসে সেম চিন্তা, কারণ এখানে যে ডিজাইন প্যাটার্ন, উপরে যে ডিজাইন প্যাটার্ন আপনার বাই কালেকশনে, ঠিক ব্র্যান্ড সেকশনও সেই সেম ডিজাইন প্যাটার্ন। তো এই জন্য আমাদের এখানে চিন্তা করা লাগতেছে না, একই স্ট্র্যাটেজি ফলো করে আমরা কাজ করতে পারি। তো এই জন্য আমি আর ওইটা আর বললাম না। তারপরে একটু দেখেন এখানে আমাদের কয়টা কলাম আছে। আমি যদি গ্রিডটা ওপেন করি, 12টি। তো 12টি আছে। তো 12টিকে আমরা এক একটা 3টা অংশে বিভক্ত করে দেবো। 3 আর 3 6, 6 6 12, ঠিক আছে। এটা হচ্ছে সোজা একটা হিসাব। তো আমরা আমি যদি 3 নিই, এরপর এই 3-র মধ্যে আমরা একটা ক্লাস লিখব যে সিঙ্গেল ব্র্যান্ড, SINGL সিঙ্গেল ব্র্যান্ড, ঠিক আছে, সিঙ্গেল ব্র্যান্ড BRAND ব্র্যান্ড, ঠিক আছে, সিঙ্গেল ব্র্যান্ড। এবার এটার মধ্যে দেখেন, তো সর্বপ্রথম আমি কি করলাম, আমরা একটু ওভারভিউ দিই, প্রসেসটা একটু বোঝেন। আমি এই বিষয়গুলো এখন খুব ডিটেলস বোঝানোর চেষ্টা করি, কারণ যদি একবার মাথার ভিতরে ঢুকে যায় তাহলে আপনাদের কোডিং করতে মজা লাগবে, আর যদি না বোঝেন তাহলে কিন্তু খুবই কমপ্লিকেটেড মনে হবে এবং খুব বোরিং মনে হবে। এই জন্য আমি বারবার চেষ্টা করি আপনাদের ভালোভাবে কিছু একটা বোঝানো। তো দেখেন এখানে স্কুটার ব্র্যান্ড, এটা আমার নিজের মন মতো দিয়েছি। একটা ক্লাস নিয়েছি, জাস্ট এই সেকশনের নামটা এইভাবে ডিফাইন করলাম যাতে আমি পরবর্তীতে আমি এবং আদার্স কোনো ডিজাইনাররা বুঝতে পারে, কোডিং ডিজাইনাররা বুঝতে পারে। এই জন্য আমি এখানে এই নামটা দিয়েছি যে স্কুটার ব্র্যান্ড। দেন এইটার মধ্যে আমাদের কন্টেনার এবং রো, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস, সেই দুইটা ডিফল্ট ক্লাস ব্যবহার করছি। এবার আমরা কতটা এই প্রথম ডিজাইনটুকে কোন কলামের মধ্যে রাখবো, কল 3, তাই আমি এখানে এটা ডিফাইন করছি কল 3। দেন কল 3-র মধ্যে আমি একটা ক্লাস দিচ্ছি এটাকে সহজে বোঝার জন্য এবং ডিজাইন দিয়ে মডিফাই করার জন্য। তো এই জন্য আমি এখানে কল 3-র মধ্যে একটা ক্লাস নিলাম সিঙ্গেল ব্র্যান্ড। এটা যে কোনো একটা ক্লাস নিতে পারতাম, যে কোনো নামে, ঠিক আছে, এটা আমার মন মতো দেয়া। তো এখানে জাস্ট সিঙ্গেল ব্র্যান্ড লিখেছি। লেখার পর এবার আমরা এটাকে এর ভিতরে কি হবে সেটা দেখব। এর ভিতরে একটা ইমেজ, একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ, তাহলে 3টা বিষয় হবে। তাহলে চলুন, তাহলে 3টা বিষয় আমি দিয়ে দিই। আমি এখানে বললাম যে ইমেজ, তো ইমেজটাকে আমরা এখান থেকে কালেক্ট করি। তো আমি গ্রিডটাকে উঠাই দিই, কন্ট্রোল সেমিকোলন দিয়ে গ্রিডটা উঠাই দিলাম। এবার অল্টার শিপে ধরে এটাকে জুম করলাম, করার পর ইমেজের উপরে ক্লিক করে দেন এবার অল্টার শিপে ধরেই যায় এই আইকনটা, তো এই চোখের উপরে ক্লিক করে দেন ইমেজে চলে আসলাম, ইমেজে ট্রিম, দেন ওকে, তারপর কন্ট্রোল অল্টার শিফট এস। তো সেম প্রসেস, প্রিভিয়াস অনেকবারে বলেছি। তারপর বললাম
এখানে সেভ করব ব্র্যান্ড BR সিঙ্গেল ব্র্যান্ড লিখতে পারি আমি SINGL সিঙ্গেল ব্র্যান্ড BRAND ব্র্যান্ড ওকে এবার আমি এটা হিস্টোরির প্রথমে গিয়ে আমি আবার ব্যাকে আসলাম এটাকে জুম আউট করব আচ্ছা এই অবস্থায় থাক এবার আমরা চলে আসলাম আবার কোডিং এ দেন ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের সিঙ্গেল ব্র্যান্ড এই লোগোটা এই ইমেজটাকে পাওয়াই দিলাম এবং আমরা অল্টার ট্যাগ হিসাবে সিঙ্গেল ব্র্যান্ড কথাটুকু এখান থেকে লিখে দিতে পারি আমি এটাকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম সিঙ্গেল ব্র্যান্ড ওকে আচ্ছা এবার এটার নিচেই আমি কি দিব আমি যদি বলি যে H3 অথবা 4 এখানে কিছু দিই আমি যদি H5 দিই কিংবা H4 দিই H4 এর মধ্যে এখানে যে টেক্সটটুক আছে টেক্সটটুকে ডাবল ক্লিক করে কপি করলাম কপি করে আবার কোডিং এ চলে আসলাম কোডিং আসার পর এখানে পেস্ট করে দিলাম এবার নিচে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফের মধ্যে আমরা টেক্সটটুকে আবার ধরতে যাব আমি আবার PhD তে চলে আসলাম আসার পর টেক্সটের উপর ক্লিক করে ডাবল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করে আবার আমরা কোডিং এ চলে আসলাম এখানে পেস্ট করে দিলাম তারপর এই অবস্থায় আমি কন্ট্রোল সি দিয়ে সেভ করে আমরা একটু রেজাল্টটা দেখে আসি এক্স্যাক্টলি আমাদের ডিজাইনটা কেমন এসেছে তো দেখেন আমাদের ডিজাইনটা এইভাবে এসেছে তো আমরা এরকমই চাচ্ছি অবশ্য ও তার আগে আমরা একটা বিষয় ভুল করছি সেটা হচ্ছে আমাদের উপরে যে টাইটেলটা সেই টাইটেলটা আমরা কিন্তু দিইনি এখন এই দেখেন এই টাইটেলটা আমাদেরকে দিতে হবে হ্যাঁ তো এই টাইটেলটা আমরা দিব তাহলে চলুন আমরা এই টাইটেলটাকে ফার্স্ট টাইম দিয়ে আসি তো আমরা এটার উপরেই এই যে স্কুটার ব্র্যান্ড টাইটেল এই নামে একটা ক্লাস নিব হ্যাঁ আমরা এই কোডটুককে আমরা অফ করে রাখি উপরে ভিতরে আমি দিই স্কুটার ব্র্যান্ড টাইটেল TITLE এই টাইটেল দিলাম টাইটেলের মধ্যে আমরা কি নিতে পারি এটার ভিতরে কল বা কন্টেইনার এরকম কিছু নিতে পারি অবশ্যই নিব এটা কন্টেইনার দেন তারপর রো এর ভিতরে আমি H2 কে নিই H2 সবসময়ের জন্য নিয়ে আসেন তা ভাবনা করবেন H1 নেবেন না কারণ H2 হচ্ছে ইউজার ফ্রেন্ডলি SEO ফ্রেন্ডলি SEO এর একটা রিকোয়ারমেন্ট আছে যে H2 গুগলের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করে এই জন্য সব এক্সপার্টরা H2 দিয়ে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে এবং এটা হচ্ছে একটা রিকমেন্ডেশন ওকে আচ্ছা আমি এটাকে কপি করলাম এই টেক্সটটুকে কপি করে আমরা এটা দেওয়ার আগে আমরা কল 12 এর মধ্যে দিই দেওয়ার পর আমরা এটাকে সেন্টার করে দিব হ্যাঁ কল 12 তারপর H2 দেফাটা পেস্ট করলাম দেন কন্ট্রোল S দিয়ে সেভ করে আমরা একটু দেখতে আসি যে এখানে এই অবস্থা ওকে আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার এটা আমরা করে দিব পরে CSS দিয়ে সমস্যা নাই এটাকে আমরা ওপেন করি এবার আমরা এখানে যে ডিজাইনটা আমরা করলাম এটাকে আমরা চারবার বিভক্ত করব চারবার রিপিট করব তো সেটা করার জন্য আমি এটাকে ধরে ডাবল সিলেক্ট করে কন্ট্রোল D 2 3 4 ওকে কি করলাম বুঝতে পারছেন আচ্ছা এবার কন্ট্রোল S দিয়ে আমি যদি এখানে একটা রিলোড দিই তাহলে আমরা ডিজাইনটা এইভাবে দেখতে পাবো ওকে ঠিক আছে তাহলে আমরা এটাকে এবার আমরা CSS দিয়ে মডিফাই করে ফেলবো তো সেটা করার জন্য আমি জাস্ট প্রথমে হেডিং ধরতে পারি ইনস্পেক্ট এলিমেন্ট করলাম ইনস্পেক্ট এলিমেন্ট করে এটার এখানে চলে আসলাম দেন এই ক্লাসটাকে ধরলাম ধরার পর এখানে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার এবার আমি এটাকে মার্জিন টপ যদি আমি এখানে 30 পিক্সেল এবং 0 দিই অথবা শুধু মার্জিন দিই এখানে ভাবে মার্জিন দিলাম এবার এটাই ভাবে থাক এবার আমাদের দেখি PhD থেকে কতটুকু ডিসটেন্স উপর থেকে বেশ আছে তো আমরা এইভাবে এটাকে আরেকটু ধরে আসতে পারি অথবা মার্জিনকে করে আমরা এখানে এইভাবে দিতে পারি যে মার্জিন টপ 20 পিক্সেল দেখি ইম্পর্টেন্ট দিয়ে দেখি
তো এটা হচ্ছে না, তার কারণ আমরা এইভাবে ধরতে পারি, হওয়ার কারণ আছে আমরা এইভাবে S2 কে ধরতে পারি, হ্যাঁ এইভাবে ধরতে পারি, তাহলে এটা কাজ করবে প্রপারলি। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নেই, আমাদের এমনি হলে হবে, ঠিক আছে, এইভাবে হলে হবে। দেখেন এখানে এবার কাজ করতেছে। তবে আমরা এখানে যদি এটা দিয়ে দিই, তবে এখানে মার্জিন টপ যেহেতু আমরা 30 পিক্সেল, আচ্ছা আমরা পিএইচডি থেকে মেপে আসতে পারি, তো এরকম র্যান্ডমলি না দেওয়াটাই উত্তম। এখান থেকে আমি একটু জাস্ট আইডিয়া করি, 120 না, হাইট তো 200 প্রায়। আচ্ছা এখানে এত দিব না, অনেক স্পেস হয়ে যাবে, তো আমি এখানে 50 করে দিই, হ্যাঁ সব থেকে পারফেক্ট হবে। আচ্ছা পারফেক্ট হলো। এবার মার্জিন বটম দিব কত, আমরা বটমটা একটু দেখে আসি, বটমে 20 পিক্সেল দিয়ে নিই। আচ্ছা এবার আমরা একটু দেখে আসি পিএইচডিতে এক্স্যাক্টলি বটম কত, তো বটম একটা আইডিয়া নিই, বটম আচ্ছা হবে, সমস্যা নেই। তো বটমটা আমি এখানে বটমটা 50 দিয়ে দিই, হ্যাঁ বটমটা 50 দিয়ে দিই। আচ্ছা বটম 50 দিয়ে দিলাম, ওকে। আচ্ছা এটা মোটামুটি আমাদের হয়ে গেল। তাহলে টেক্সট অ্যালাইন্স, আমাদের ফন্ট সাইজ করতে হবে না, আমাদের ফন্ট ওয়েট ফন্ট সাইজ যা আছে এটা হবে, সমস্যা নেই। ফন্ট ওয়েট আমরা এখানে 600 দিই, আচ্ছা 600 দিয়ে দিলাম, আর ফন্ট সাইজ যা আছে এখানে থাক। তো এই অবস্থায় আমরা টেক্সটও কপি করলাম, কপি করে আমরা সিএসএস প্রপার্টিতে চলে আসলাম। এখানে কমেন্টস করতে হবে অবশ্যই, যেহেতু আমাদের ব্র্যান্ড সিএসএস স্কুটার ব্র্যান্ড SCOOTR স্কুটার ব্র্যান্ড BRANDS ব্র্যান্ডস, ওকে। এবার এখানে কটক পেস্ট করে দিলাম, দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর এখানে সে রিলোড দিলে আমাদের এটা থাকবে। এবার আমরা নিচের স্কুটার যে ইয়েটা আছে এগুলো আমরা দেখি, হ্যাঁ। আচ্ছা সর্বপ্রথম এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এটাকে ধরে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, এটাকে মিডলে চলে যায়, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা ওকে, এটাকে কপি করলাম, কপি করে আমরা সিএসএস প্রপার্টিতে আসলাম, এখানে এটাকে পেস্ট করে দিলাম, ওকে। দেন এবার আমরা যে কাজটা করব, এখানে দেখি পিএইচডিতে, হ্যাঁ সবগুলো মিডিলে, এই জন্য টেক্সট অ্যালাইন সবগুলো সেন্টার করে দিলাম, হ্যাঁ। আচ্ছা আমরা এই যে টেক্সট ইমেজ দেখব যে কতটুকু ইমেজ ঠিকই আছে, যথেষ্ট, এটা পারফেক্ট। আমরা এই ইয়েটাকে ধরবো, এই সিঙ্গেল ব্র্যান্ড, এটার মধ্যে আমরা কোনটাকে ধরবো, হেডিং 6 কে ধরবো, মেবি হেডিং 6 না 5, একটু দেখে আসি, হেডিং 6 না 5, কোডিংয়ে যাই, এখানে আসলাম, হেডিং 4, আচ্ছা হেডিং 4, আমরা হেডিং 4 কে ধরলাম, হেডিং 4। দেন আমরা মার্জিন বটম অথবা মার্জিন টপ দিয়ে দিই, এখানে মার্জিন যদি আমি 20 পিক্সেল আর এবং প্লাস 0 করে দিই, তাহলে এটা এইভাবে থাকবে, ওকে ফাইন, এটা এইভাবে থাক। এবার আমরা ফন্ট সাইজ এখানে কত আছে, ফন্ট সাইজ একটু দেখে আসি, পিএইচডিতে ফন্ট সাইজ আছে 24 পিক্সেল, বোল্ড এবং পপিন্স, আচ্ছা ওকে। যদি বলি যে ফন্ট সাইজ 24 পিক্সেল, আচ্ছা 24 পিক্সেল আছে মনে হচ্ছে, এবং ফন্ট ওয়েট বোল্ড দিব আমরা, ফন্ট ওয়েট তার মানে এখানে যদি 600 দিই, বেশি হয়ে যায়, এখানে আমরা 500 দিই, হ্যাঁ আচ্ছা এখানে 500 করে দিই। এবার আমরা এখানে এটাই আর কি, ফন্ট ফ্যামিলিতে পপিন্স ডিফল্ট দেওয়া আছে, তারপরে আপনাদেরকে প্রসেসটা আরেকবার একটু মনে করাই দিই। ফন্ট ফ্যামিলি POPPINS পপিন্স, ওকে, তাহলে এটা হয়ে গেল। দেন এটাকে কন্ট্রোল রাইট বাটনে ক্লিক করে কপি দ্য রুলস, আমি কি করতেছি সেটাও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক সময় যে কোনটাতে ক্লিক করতেছি, আমি আমার হ্যাবিটটা কি কোডিং করার, এক একজন আবার এক এক ধরনের হ্যাবিট থাকে কোডিং করার, তো সেটা ফলো করতে হয়। এবার আমরা প্যারাগ্রাফটাকে ধরি, তো সেম ক্লাসের এগেনস্টে আমরা প্যারাগ্রাফটাকে ধরবো, ফি ট্যাগকে। এবার এখানে আমরা বলে দিতে পারি যে ফন্ট সাইজ, ফর এক্সাম্পল আমি এখানে 14 করে দিই, এখানে 14 করে দিলাম,
ফন্ট সাইজ 14 এবং ফন্ট ফ্যামিলি আমি যদি বলি POPPINS অফিস। ওকে, এটাই ভাবে থাক, এটাই পারফেক্ট দেখাচ্ছে। লাইন হাইট দেওয়া যাবে, তারপর অনেক কিছু দেওয়া যাবে এখানে। হ্যাঁ, তো আমি এটা করতেছি না, আমাদের মোটামুটি পারফেক্ট হয়ে গেছে পিএইচডিতে মতোই। ওকে, তো এই অবস্থায় আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে রিলোড দিই তাহলে আমরা ফাইনাল ডিজাইনে দেখতে পাবো। তো এখানে দেখেন, তবে আমাদের এখানে আরেকটা বিষয় সম্পূর্ণ করতে হবে, সেটা হলো যে আমাদের নিচে আরেকটা সেকশন দিতে হবে। তো এটাকে ডুপ্লিকেট করে দিব আমরা। হ্যাঁ, এই যে অপশনটাকে আমরা ডুপ্লিকেট করে দিব, এক্স্যাক্টলি এই অপশনটাকে ডুপ্লিকেট করব। এটাকে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে কন্ট্রোল ডি দিয়ে দিব, তাহলে আমাদের নিচে আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি যদি এখানে এটা রিলোড দিই তাহলে সরি, কন্ট্রোল এস দিতে মনে নাই, কন্ট্রোল এস দিলাম, সেভ করে এবার রিলোড দিলাম, রেজাল্টটা দেখতে পাবো। আচ্ছা, এই যে এখানে এটা দেখতে পাচ্ছি। তবে আমাদের এটাকে একটু নিচে কমায় দেওয়া উচিত ছিল। তো আমি এক কাজ করি, টোটালটাকেই এই যে এই ব্র্যান্ড সেকশনের মধ্যে আমরা যদি বলি, সরি কোথায়, এইটাকে টোটাল ব্র্যান্ডকে এখানে যদি বলি যে মার্জিন, আমি যদি মার্জিন 20 পিক্সেল করে দিই। আচ্ছা, মার্জিন 20 পিক্সেল না, আমরা যদি এখানে মার্জিন টপ এবং বটম, আমি যদি মার্জিন টপ এবং বটম করে দিই, টপ 10 পিক্সেল, হ্যাঁ, আর আমরা মার্জিন বটম, মার্জিন বটম 20 পিক্সেল, ইভেন আমরা একটু বেশি করে দিতে পারি, 40 পিক্সেল অথবা 50 পিক্সেল করে দিই। আচ্ছা, এটা করে দিই, তাহলে টোটালি মোটামুটি পারফেক্ট দেখা যাবে। ওকে, আচ্ছা, উপর নিচে সুন্দরভাবে স্পেস পেয়ে যাবে। তো এই কোডটাকে আমরা আবার একটু কপি করে আমরা এই যে এইটাতে কোথায় এটাকে আমরা উপরে দিব, একদম প্রথমেই দিব, এটাতে আমরা উপরে দিব। ওকে, হ্যাঁ, এটা উপরে দিলাম, স্কুটার ব্র্যান্ড। ওকে, তাহলে মোটামুটি পারফেক্ট আমরা পিএইচডিতে যা পেয়েছি তাই সেটাই করতে সক্ষম হয়েছি। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা ক্লাসটি সম্পূর্ণ করবেন। যদি প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন, আর আমাদেরকে জানাবেন, আর সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ হেল্প করব। তবে আমরা পিএইচডির যে কোডিংটা করে আমরা পিএইচডি সম্পূর্ণ করলাম, সেটা আমরা অবশ্যই রেসপন্সিভ করে ফেলবো পরবর্তী কোনো একটা ক্লাসে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।